রমজান দ্বারা কি শিক্ষা নিলাম, রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়, রমজান কি বলে, এটা এখান থেকে মাঠ থেকে নিয়ে যেতে হবে, নচেত পরে আর মন থাকবে না। এক নম্বর, রমজান আমাদেরকে শিক্ষা দেয় রব্বুল আলামিন রোজা দিয়েছেন সংযমের জন্য, রোজা দিয়েছেন ধৈর্য ধারণ করার জন্য, রোজা দিয়েছেন নিজেকে ঠিক রাখার জন্য। সব জায়গায় রাগান্বিত হওয়া যাবে না, সব জায়গায় উল্টা পাল্টা করা যাবে না, সব জায়গায় যেগুলো ইসলাম বিরোধী কাজ করা যাবে না। রমজান যখন আসছে হুকুম ছিল, রাসূল বলছেন রোজা যখন রাখছো, কোন ব্যক্তি তোমার সাথে ঝগড়া লাগাইতে আসছে বলো আমি রোজাদার, কোন ব্যক্তি তোমার সাথে অন্যার পর নিন্দা করতে আসছে বলো আমি রোজাদার, কোন ব্যক্তি কোন খারাপ কাজ করতেছো তুমি এখানে আসো, তুমি এখান থেকে সরে যাও বলো আমি রোজাদার, আমি এই খারাপ কাজের মধ্যে নাই। এক কথায় রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। রোজাকে যখন ফরজ করা হয়, এই আয়াতের শেষ অংশে এই কথাটাই বলে রব্বুল আলামিন। রোজার আয়াতে এটা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদাররা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ ছিল। এই রোজাকে ফরজ করার কারণ একটা হলো, তা হলো তাকওয়া যেন অবলম্বন করতে পারো, তাকওয়া পরহেজগারি যেন তোমার ভিতরে আনতে পারো। তাকওয়া পরহেজগারি রমজানের মধ্যে আমরা যেরকম দেখাইছি, রমজানের মধ্যে আমরা খাবার সামগ্রী সবকিছু সামনে ছিল, তাও খাবার খাই নাই। ইফতারের পূর্ব মুহূর্তে খাবার সাজানো, এখন আজান হয় নাই, ভাই কার ভয়ে খাই নাই? আল্লাহর ভয়ে খাই নাই, এটাই তাকওয়া। অর্থাৎ সবকিছু প্রস্তুত আছে, আমি ইচ্ছা করলে এখন খাইতেও পারি, ইচ্ছা করলে নাও খাইতে পারি, কিন্তু খাবো না, আল্লাহর হুকুম নাই, এটাই তাকওয়া। যেরকম ইফতারির সময় সব সামগ্রী সামনে থাকে, আমি ইচ্ছা করলে খাইতেও পারি, না খায়া বিরতও থাকতে পারি। আল্লাহ বলেন এখনো সময় হয় নাই, সূর্য অস্ত যায় নাই, তোমার খাবার খাওয়া যাবে না, এই জন্য কেউ খাবার খায় না, ইফতারির সামনে থাকে, এটা তাকওয়া। রমজান মাসে কেউ মিথ্যা কথা সহজে বলতে চায় না, রোজা রাখছে, কার ভয়ে বলে না মিথ্যা কথা? আল্লাহর ভয়ে। রমজান মাসে কেউ কারোর সাথে সহজে ঝগড়া করতে যায় না, পারত পক্ষে একজন আরেকজনের সাথে লাগতে যায় না, কার ভয়ে লাগতে যায় না? আল্লাহর ভয়ে। রমজান মাসে কেউ খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে, সহজেই খারাপ কাজে যাইতে চায় না, একজন আরেকজনের সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হবে, এটা রমজান মাসে হয় না। যদি হয় অন্তত গোপনে হয়, সামনাসামনি হয় না। রমজান মাসে যারা যারা কি করছে, দিনের বেলা খানা খাইছে, এরাও একটা সম্মানের কাজ করছে, সেটা হচ্ছে কি পর্দা দিয়ে দিয়েছে। এটা কাজ করছে না, একটা কাজ তো করছে, কি করছে? দোকানে পর্দা দিয়ে ঘরে খাইছে, এটাও একটা সম্মান, একটা পজিটিভ সাইড। এটা কেন? রোজার সম্মানার্থে, রোজার সম্মানার্থে সে কি করছে? এই করছে। যদিও সে রোজা রাখে নাই, গুনাহ হয়েছে, ফরজ ফরজ হয়েছে, ইসলামে সে কি করে নাই, গুরুত্ব দেয় নাই, কিন্তু তারপর একটা পজিটিভ সাইড হয়েছে, রোজাকে সে কি করছে? সম্মান করছে। কেন করলো এটা? একটা হইতেছে লোক, লোকাল লোকদের ভয়, লোকে খারাপ করবে, আর একটা হচ্ছে কি আল্লাহর ভয়, যে আল্লাহ কি বলবে, খারাপ বলবে, আমাকে মুমিনের খাতা থেকে নাম কাটা দিবে। যদি আল্লাহর ভয় হয়ে থাকে তাহলে তো পজিটিভ সাইড, ভালো সাইড। এই যে কাজগুলো বললাম, সবগুলো কাজ কেন মানুষ করে নাই? আল্লাহর ভয়ে। যেহেতু রমজান আমাদের থেকে এক মাস ছিল, বিদায় নিছে, সামনে যেন 11 মাস চলতে পারি। ব্যাটারি কিন্তু প্রতিদিন চার্জ দেওয়া হয় না, ব্যাটারি চার্জ দেয় মাসে, বছরে 6 মাসে একবার, এরকম চার্জ দেয়, তাই কিনা? এই রমজানটা ছিল আমাদের একটা পাওয়ার হাউস। রমজানে আমরা ইবাদত করছি, প্র্যাকটিস করছি, আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করছি, এগুলো করে আমরা প্র্যাকটিস করছি, চার্জ নিছি ভিতরে। এই চার্জ দিয়ে 11 মাস চলতে হবে। কত চলতে হবে? আগের সামনের রমজান আসা পর্যন্ত এভাবেই চলতে হবে, যাতে কি করতে পারি, এই তাকওয়া যে অবলম্বন করছিলাম, তাকওয়ার উপর থাকতে পারি, রমজানের শিক্ষার উপর থাকতে পারি।
এটা ছিল রমজানের আমাদের প্রকৃত শিক্ষা। সব জায়গায় এখন সম্বল শুরু হয়ে গেছে, সব জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমি ভয় করব। আমার অফিসে আল্লাহকে ভয় করব। এক কলমের এক সাইনের 5 কোটি 10 কোটি 1000 কোটি হইতে পারে, কিন্তু আল্লাহ না করছেন এর সাইন দিয়ে অতিরিক্ত টাকা দেওয়া যাবে না, আমি নিব না এটা তাকওয়া। আমার ইচ্ছা করলে এক কথায় 1000 কোটি টাকা কি হইতে পারে, আইসা যাইতে পারে পক্ষে, কিন্তু আল্লাহর নিষেধাজ্ঞা আছে, আমি এটা করব না। আমি ইচ্ছা করলে রাস্তাঘাটের কাজ হইতেছে, আমি ইচ্ছা করলে এখান থেকে 1 কোটি টাকার কাজ 20 লাখ টাকা আমার পকেটে ঢুকাইতে পারি, আল্লাহর নিষেধাজ্ঞা আছে, আমি ঢুকাবো না, এটা তাকওয়া। এটা হচ্ছে তাকওয়া। রমজান এটা শিক্ষা দেয়। 1 মাস যেরকম তাকওয়া অবলম্বন করে সবকিছু থেকে বিরত থাইকা আল্লাহর সন্তুষ্টির দিকে চেষ্টা করছি, 11 মাস যেন বিরত থাকতে পারি, এটা রমজান নিয়ে আসছিল, এই শিক্ষা নিয়ে আসছিল রমজান। সামনে আমরা যেন এই তাকওয়া নিজের ভিতরে নিয়ে আসতে পারি, এই জন্য কি করবো, প্র্যাকটিস করবো, চেষ্টা করবো। রমজানে যেরকম চেষ্টা করছি, সামনেও যেন তাকওয়া অবলম্বন করতে পারি, এই জন্য চেষ্টা করবো। করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে তাকওয়া সম্পর্কে, তাকওয়া নিজের ভিতরে আসবে কিভাবে? আল্লাহ খোদা ভীরু, আল্লাহকে যে ভয় করি, এটা এমনি এমনি আসে না, এটা প্র্যাকটিস করতে হয়। এটা কি করতে হয়? নিজে আমল করতে হয়, নিজের ভিতরে চলতে হয়, তারপরে ভিতরে ধীরে ধীরে আসে। কোন ব্যক্তি প্রথমে সাইকেল চালানো, হুন্ডা চালানো শিখা যায় না, প্র্যাকটিস করে নিতে হয়, পরে ধীরে ধীরে কি হয়ে যায়, তার জন্য ইজি হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। ঠিক তাকওয়াটা এমনি এমনি আসবে না। 1 নম্বর, তাকওয়া আনার জন্য কি কাজ করব, কয়েকটা কাজ বলে দিতেছি। 1 নম্বর, আল্লাহ তাআলার যতগুলো ফরজ বিধান আছে, নামাজ পড়া কি, নামাজ পড়া কি জোরে বলি, ফরজ। রমজান মাসে সবাই নামাজ পড়ছি তো আলহামদুলিল্লাহ। রমজান মাসে নামাজ পড়ছি, কেন পড়ছি? আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন পড়ছি? আল্লাহর সন্তুষ্টির জন্য। সামনে 11 মাস, সামনে রমজান আসা পর্যন্ত নিয়মিত নামাজ পড়বো। কত? ফরজ কাজগুলোকে ধরে রাখা। ফরজ কাজগুলোকে কি করা? ধরে রাখা। যত ফরজ আছে, নামাজ পড়া ফরজ, হালাল খাওয়া কি ফরজ। হালাল খাওয়া নামাজ পড়া যেমন ফরজ, হালাল খাবার খাওয়া, হালাল উপার্জন করা ঠিক এরকম ফরজ। আল্লাহ রাসূল হাদিসে বলতে পারেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফারাইদ। হালাল কামাই করা, হালাল রুজি রোজগার তালাশ করা, নামাজ রোজা পড়ার পরে এটা আরেকটা এরকম ফরজ। আল্লাহ রাসূল এই কথা শিখাচ্ছেন। যতগুলো ফরজ আছে, আমি দুই একটা কথা বলতেছি, যতগুলো ফরজ আছে ইসলামে সবগুলোকে মানার চেষ্টা করা, তাহলে ভিতরে আল্লাহর ভয় আসবে। প্র্যাকটিস না করলে, এমনি এমনি আল্লাহকে ভয় করি এই কথা বললে ভিতর ভয় আসবে না। আপনার আমার প্র্যাকটিস করতে হবে। আল্লাহর ভয়টা এমনি এমনি আসে না, প্র্যাকটিসের মাধ্যমে, মানার মাধ্যমে আসে। 2 নম্বর, আল্লাহর যতগুলো নিষেধাজ্ঞা আছে, বড় দাগের নিষেধাজ্ঞা যেগুলো আছে, কবিরা গুনাহ যেগুলো আছে, এগুলোকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। যেটা দ্বারা যে গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে, যে গুনাহ করলে আল্লাহ অসন্তুষ্ট, জান্নাতীদের খাতা থেকে আমার নাম কেটে দিবে, এই গুনাহগুলো ছেড়ে দিতে হবে। এগুলোই কবিরা গুনাহ। এগুলো কি গুনাহ? কবিরা গুনার লিস্টি কি এটা পরবর্তীতে আলেমদের কাছ থেকে আপনারা জানা নেবেন। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়া, কবিরা গুনাহগুলো। তাহলে তাকওয়া অবলম্বন করার জন্য 1 নম্বর কাজ, যতগুলো ফরজ আছে সবগুলো আমল করার চেষ্টা করা। 2 নম্বর, যতগুলো হারাম আছে সবগুলো ছেড়ে দেওয়া। 3 নম্বর কাজ, যারা মুত্তাকিন, আলেম উলামা বুজুর্গ, এদের সাথে চলাফেরা করা, উঠা বসা করা। এদের সাথে কি করা? উঠা বসা চলাফেরা করা। তাহলে তাদেরটা দেখে দেখে আমার ভিতরে নেওয়া যাবে। তারা কিভাবে আল্লাহকে ভয় করে, তারা আল্লাহকে কিভাবে মানতেছে, তারা কিভাবে চলতেছে, দেখে দেখে মানুষ অনেক সময় ঠিক হয়ে যায়। এটা নিব। এই 3টা কাজ করবো। মোটা দাগের 3টা কথা বলছি তাকওয়া নিজের ভিতরে আনার জন্য। 1 নম্বর, ফরজ গুলো খুব ভালো করে আদায় করা, একটা ফরজ হচ্ছে না ছুটে। 2 নম্বর, যতগুলো হারাম কাজ আছে সমস্ত হারাম কাজ ছেড়ে দেওয়া। 3 নম্বর, যারা মুত্তাকি, আলেম উলামা পীর মাশায়েখ বুজুর্গ, যারা নামাজি, সাধারণত নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, এদের সাথে সবসময় সুসম্পর্ক রাখবো, উঠা বসা করবো, নিজের ভিতরে তাকওয়া আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা রমজানের শিক্ষা।